আসসালামু আলাইকুম, আমি আল আমিন রাজু, ঢাকা বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমার আশেপাশে ব্যাকগ্রাউন্ডে দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে কোথায় আছি। আমরা আছি সরিষা ক্ষেতের কাছে এবং চারিপাশে শুধু সরিষা আর বাগান। আর যাই হোক, আর আমার আশেপাশে রয়েছে কিন্তু বিশাল সারিতে বক্স, এবং এই বক্সগুলো হচ্ছে মধু সংগ্রহের বক্স। এগুলোতে সরিষা ফুলের মধু সংগ্রহ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বক্স রয়েছে। আর এই বক্স কিভাবে মধু সংগ্রহ করা হয় সেটি আজকে আপনাদের জানাবো, এবং পুরোটা সময় ভিডিওর মধ্যে থাকবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করে দেওয়া যাক। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম। তো আপনি এখানে কতদিন ধরে আছেন? এখানে তো আসছে আপনার এরকম 10-15 দিন। 10-15 দিন। আপনার এখানে বক্স কতগুলো রয়েছে? 200 পিস আছে। আচ্ছা, এখানে কিভাবে মধু সংগ্রহ করা হয় এর বিস্তারিত যদি একটু বলতেন। ভাই আমরা তো দেখা যাচ্ছে এই মাঠে আর কি আসার পরে দেখা যাচ্ছে বক্স গুলো নামাই। হুম। নামানোর পরে আপনার যে সময় ফুলটা আর কি একটা ফুল ফুটলে মধু কিন্তু আসে না। সরিষা ফুল। সরিষা ফুল অন্তত 10-15 দিন লেট করা লাগে। তারপরে 10-15 দিন এই ফুল যে সময় হলুদ হয়ে যায়, হলুদ হওয়ার পরে আপনার এই মধুগুলো আর কি আমাদের বক্সে নিয়ে চলে আসে। সে সময় আমাদের এই মেশিন আছে, আমরা আর কি মধু মধু আর কি ওই চাক ঝাড়ে এই মেশিন এর থেকে আর কি বের করি। ঠিক আছে, প্রক্রিয়াজাত করে পরে বের করেন আর কি? জি জি। তো আমাদের একটা বক্স খুলে দেখানো যাবে তো না? অবশ্যই। আচ্ছা। তো গাইস, আমরা এখন একটা বক্স খুলে দেখবো যেখানে মৌমাছি রয়েছে। উনি আমাকে ভিডিও করার আগে বলতেছিল যে বক্সে নাকি একটা রানী মধু থাকে, যেটা সব মৌমাছি থেকে একটা আলাদা, সেটাও আমরা দেখবো। তো ভাই, এটা কি আমার পড়তে হইব? পড়লে হয় না, আবার পড়লে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়াও, গাইস দেখতে পারতেছেন এগুলো হচ্ছে মৌমাছি। মধু সব হ্যাঁ। আচ্ছা, চাকগুলা যে এগুলো কি দিয়ে বানাইছেন আপনারা? এটা এনাদের এই মোম দিয়ে আর কি, এই মোম গুলা দিয়ে। এগুলো মোম? জি এই মোম দিয়ে না? এগুলো মোমের। এগুলো আপনারা নিজেরাই তৈরি করেন? আমরা, হ্যাঁ আমরা মোম গুলো আর কি মৌমাছি তৈরি করে, আমরা কিন্তু এগুলো আর কি একটা মেশিন এই মেশিন দিয়ে একটা শীট শীট তৈরি হয়। একটা শেপ হিসেবে? হ্যাঁ। আচ্ছা, আমাদের শীটের মৌমাছি পরে দেখেন। গাইস দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মৌমাছি। আচ্ছা, এখানে হ্যাঁ গাইস, মধুও দেখতে পারতেছেন। ক্যামেরাটা মধুটা দেখান। গাইস দেখতে পারতেছেন এই যে মধু, মধু কিন্তু দেখা যাচ্ছে মোমের ভিতরে। ও, এই যে মধু দেখা যাচ্ছে চাকের মধ্যে। মধু এক ফোঁটা এক ফোঁটা করে আছে। আচ্ছা, এখানে রানী রানী মৌমাছি কোনটা আমাদের যদি একটু দেখাইতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এই যে রানী মৌমাছি, সব মৌমাছি থেকে এটা হচ্ছে আলাদা, একটু বড় সাইজের, আর দেখতেই ভিন্ন দেখা যাচ্ছে। এই যে এটা না? জি, এই যে এটা, এটা রানী মৌমাছি। তো ভাইয়া, এখান থেকে আপনারা প্রতি বক্স থেকে কত লিটার মধু পান? একটা বক্স থেকে ভাই ওরকম 2 কেজি 3 কেজি এরকম এরকম আর কি এরকম একটা। পাওয়া যায়? জি জি। তো আপনারা যদি এখানে মধু কিনতে চান তাহলে এখানে আসতে পারেন। আচ্ছা, মধুর কেজি কত আপনাদের এখানে? আমাদের এখানে ভাই মধু কেজি 500 টাকা। 500 টাকা? জি। একবারে অরিজিনাল খাঁটি মধু তো এটা? একবারে অরিজিনাল খাঁটি মধু। অরিজিনাল খাঁটি মধু? জি। একবারে সরিষা ফুলের মধু? যে সরিষা ফুলের আচ্ছা, মধু। তাছাড়া কি আপনাদের সরিষা ফুল ছাড়াও কি অন্য মধু আছে আপনাদের কাছে? হ্যাঁ আমাদের হবে কিন্তু কয়দিন পরে। কয়েকদিন পরে? জি। কি কি মধু আছে আপনাদের কাছে? আমাদের কাছে আপনি মধু পাবেন, সরিষা ফুলের মধু পাবেন, পাহাড়ের মধু পাবেন, বড়ি ফুলের মধু পাবেন, ধনিয়া, কালোজিরা, সুন্দরবন সবটাই পাবেন আমাদের কাছ থেকে। লিচু। লিচু? লিচু গাছের আর কি? জি জি জি। তো আমি আসলে এত পরিমাণে, মানে এত জায়গার যে মধু পাওয়া যায়, মানে ভিন্ন রকমের, এগুলো আমি জানতাম না, এখানে এসে জেনে গেলাম। তো আপনার এখান থেকে যদি কেউ মধু কিনতে চায় তাহলে কিভাবে কিনতে পারবে? আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে কেনা লাগবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01785871473। আচ্ছা, যদি কেউ আপনারা মধু কিনতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা কুরিয়ারের মাধ্যমে মধু তারা পাঠিয়ে দেবে, তাই তো? জি। কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন। করে নাম্বার যদি কোনো ব্যক্তি 5 কেজি মধু নিলে হয়তো পাঠাতে পারবো, কিন্তু 2-1 কেজি সম্ভব না ভাই। তারও খরচ উঠবে না, কিংবা আমারও কিছু এতে হয় না, এই আর কি আমার খরচটা। তো আপনারা যদি কেউ মধু কিনেন তাহলে সর্বনিম্ন 5 কেজি কিনতে পারবেন। বেশি নিয়ে যাও।
আমাদের এই মধুটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল, হাতের স্পর্শ ছাড়াই। আপনারা তো দেখলেন সবকিছু, এটা কিন্তু হাত কোনো ইউজ করা হয় না এতে। যে সময় আমরা এই ড্রামটা যখন ফুল হয়ে যাবে, সে কিন্তু একটা গাড্ডা আছে দেখেন, এই গাড্ডায় আমরা আর কি এটা ঢোপ, এই গাড্ডার ভিতরে ঢোপ দিই। এবার এটা পাইপটা দেখছেন তো, এটা ছাড়িয়ে দেবো, দেওয়ার পরে মধুটা মনে করেন ওতে লোড হয়ে যাবে। এইভাবে আমরা যে আমাদের কাছ থেকে কিনবে আর কি, কোম্পানি এইভাবে নিয়ে চলে যাবে। কোম্পানি হোক কিংবা কোনো মানুষ হোক। 7 দিন পর পর কয় লিটার পান? টোটাল কত লিটারের মতো কালেকশন করতে পারেন? আমাদের এখানে বক্স আছে 200 পিস। তো 200 পিস বক্সে আপনার দেখা যাচ্ছে এরকম একটা কালেকশনে 10 মন 12 মন এরকম মধ্যে হয়ে থাকে। 10 মন 12 মনের মতো জি। হয়। একটা তো কালেকশন। এখানে আসছেন যে কতদিন থাকবেন এখানে? এখানে 1 মাসের মতো থাকবে এখনো সামনে। এক মাসে 4 বার উঠাবেন, উঠাবো। প্রায় 48 মনের মতো মাংস জি। মধু নিয়ে যাবেন। জি। ঠিক আছে রবিউল ভাই, ধন্যবাদ।